ধাবিত হয়। তারপরও রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা শুনলে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা শুনলে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কথা শুনলে এই বাংলার জমিনের মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। কথা ঠিক না বেটি? মুসলমান এই যে কিছুদিন আগে রাসূলুল্লাহর হাদিস 1450 বছর আগে রাসূলুল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের রব হলো একজন। বলুন তো দেখি, আমার আপনার রব কয়জন? আওয়াজ করে বলেন, আমার আপনার রব কয়জন? শাহাদাত আঙ্গুলিটা উঠায়া বলেন, আমার আপনার রব কয়জন? আল্লাহ যে আঙ্গুল উঠায় দেখতেন, জোরে বলেন, আমার আপনার রব কয়জন? তিনি কে? জোরে ডাকবেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আমার রব বলতেছে, রাসূলুল্লাহ বলে আল্লাহ একজন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। কিন্তু আবুল সরকার বাউল শিল্পী, সে বলে আল্লাহর সাথে আরেকজন আল্লাহ, বলে পাল্লাটা ভালো হতো। যারা বলেন না নাউজুবিল্লাহ, আর যারা বলেন নাউজুবিল্লাহ। আবুল সরকার এই কথা বলে সে বেঈমান হয়েছে। এই নাস্তিক মার্কা, বেঈমান মার্কা বাউল শিল্পীর পক্ষে কেউ যদি কথা বলে, সেও বেঈমান। কথা ঠিক না ঠিক? এর সাফাই কেউ যদি গায়, সব বেঈমান।